এজন্য আমাদেরকে জানতে হবে কোরআন সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, হাদিস সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, কোরআন এবং হাদিস সালফে সালিহিন তাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করেছেন, ওই পদ্ধতিতে বোঝা, ওই পদ্ধতিতে পালন করা, ওই পদ্ধতিতে দাওয়াত দেওয়া, এটা হলো প্রকৃত মুসলিমদের লক্ষণ। এই পথের পথিক যারা, তারাই হলো সুসংবাদপ্রাপ্ত। এই পথের পথিক যারা, তারাই হলো সফলকাম। আসুন তাহলে আমরা আগে একটু জেনে নেই সালফে সালিহিন কারা। এই দুইটা শব্দ আরবি। সালফ মানে হলো পূর্ববর্তী, সালিহিন সলিহিন মানে নেককারগণ। আর এদেরকে যারা অনুসরণ করে তারা কি সালাফি, মানে যারা পূর্ববর্তী নেককার ব্যক্তিদের অনুসারী, তাদেরকে বলা হয় সালাফি। সৌদি আরবে যারা সালাফি হিসেবে প্রসিদ্ধ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওই আকীদা মানহাজের লোকগুলোই আহলুল হাদিস হিসেবে পরিচিত। শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক। আচ্ছা, এখন সালফে সালিহিন কারা, এটা হলো প্রশ্ন। মনে রাখেন, সালফে সালিহিনের শিরোনামে যিনি একদম সবার ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সালফে সালিহিনের প্রধান। তারপরে তিনি ইসলামটাকে যেভাবে পালন করেছেন, শিখিয়েছেন, যাদেরকে হাতে কলমে বুঝিয়েছেন, পালন করা দেখিয়েছেন, তার প্রশিক্ষিত ছাত্র যারা, তারা হলেন সাহাবী। এরা হলো দ্বিতীয় শ্রেণীর সালফে সালিহিন। তৃতীয় শ্রেণী হচ্ছে এই সাহাবীরা, তাদের পরবর্তী প্রজন্ম, যাদেরকে দিন বুঝাইয়েছেন, পালন করিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন, তারা হলেন তাবেঈ। এই তাবেঈরা আবার যাদেরকে হাতে কলমে দিন বুঝাই দিয়ে গেছেন, পালন করে শিখাই দিয়ে গেছেন, তারা হচ্ছেন তাবেঈ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব ঊর্ধ্বে, ইনি তো আলোচনারই বাইরে। বাকি থাকে কারা? সাহাবী, তাবেঈ, তাবেঈ। মনে রাখবেন, এই তিন শ্রেণীর লোক আমাদের জন্য কি সালফে সালিহিন, মানে পূর্ববর্তী। তাদের আমরা যদি অনুসরণ করি, তাদের মতো করে দিন বুঝি, তাদের মতো করে যদি দিন পালন করি, তাহলে আমরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। ভাইরা আমার, তাদের মতো করে দিন বুঝতে হবে,